মনে সজল নয়া সজল নয়া। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে ব্যাসটা একটু কেটে দিয়ে টোনটা দিন আর রেস্টটা রাখবেন। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর গৌরহরি আজকে বদন মলিন করে বসে আছেন। যে গৌরহরি দিবানিশি হরিনাম করেন, নিজে আনন্দ করেন, অপরকে আনন্দ দান করেন, আজকে গৌরহরি বদন মলিন করে বসে আছেন। কি ব্যাপার, কি হয়েছে? এভাবে বদন মলিন কেন? আজকে মুখে আনন্দ নেই কেন? মনে আনন্দ নেই কেন? কি হয়েছে বলো প্রভু, তোমার কি হয়েছে? যেই না জিজ্ঞাসা করেছে কি হয়েছে, সঙ্গে সঙ্গে গৌরহরি ওই ভক্তের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, গৌরী দাস, তুমি জানতে চাও আজ আমার বদন মলিন কেন? আজ আমার মনে আনন্দ নেই কেন? তুমি জানতে চাও? শোনো গৌরী দাস, এই কলি হত জীব হরি বলবে বলে এসে মায়া আলেয়ার পাছে ছুটতে ছুটতে এরা এদের পরম বন্ধু গোবিন্দকে ভুলে গেছে। এই কলির জীব এরা হলো বিশ্বাসঘাতক। এরা হরি ভজবে বলে এসেছে, কিন্তু হরি ভজবে বলে এসে এরা মায়া আলেয়ার পাছে ছুটতে ছুটতে এরা গোবিন্দকে ভুলে গেছে। তাই এই কলিহত জীবের দুর্দশা দর্শন করে আমি বদন মলিন করে আছি। এই বাবা, তোরা কথা বলিস না সামনে। এই বাবা, বাবা তোরা কথা বলিস না সামনে, চুপ করে বস। একদম নড়াচড়া করবি না, চুপ করে বসবি, কেমন? এই খুকি, নিতাই গৌর হরি বল। বাবা ওদেরকে একটু সামলাবেন, কেমন? রাধে রাধে। ওরা তো বাচ্চা ছেলে, দুষ্টুমি করাই ওদের স্বভাব, তাই ওদেরকে একটু থামিয়ে রাখতে হবে। এত রাতে যে ওরা জেগে আছে তাই ভালো। হ্যাঁ বাবা, কথা বলিস না। তো ভক্তমণ্ডলী মায়েরা, গৌরহরি ভক্ত কলিহত জীবকে দর্শন করে কাঁদছেন, চিন্তা করছেন কি হবে এদের গতি। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আর সেই ভক্তকে পাচ্ছি না বলেই আমার বদন মলিন হয়ে আছে। জানো গৌরী দাস, আমি ভক্তের জন্য সবকিছু করতে পারি। যদি কেউ আমার জন্য এতটুকু চিন্তা করে, আমি তার জন্য সারাক্ষণ চিন্তা করি। ভক্তের জন্য কি নাই করেননি তিনি? মনে পড়ে বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভীষ্মদেবকে যখন দুর্যোধন বলেছিল, দাদু তুমি আমারই খাও আমারই পরো, অথচ আমাদের জন্য তুমি কিছু করছো না, আমাদের জন্য তুমি কোনো কিছু করছো না। দেখবেন ভক্তমণ্ডলী, কেউ যদি খাইয়ে খোঁটা দেয় এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই ভীষ্মদেব দুর্যোধনকে বলল, বেশ দুর্যোধন, তুমি আজ আমায় এত বড় কথা বললে, ঠিক আছে। তা দুর্যোধন, আমি তোমাদেরকে কিছু দিতে চাই, তবে তোমাকে দেব না। তুমি যাও তোমার স্ত্রীর কাছে, তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলবে যে আজ রাত 12টার সময় দাদু তোমাকে ডেকেছে বর দেবে বলে। তোমার স্ত্রী আমার কাছে এলে আমি তোমার স্ত্রীকে বর দান করব, আর সেই বর পেলে তোমরা কুরুক্ষেত্রের মাঠে জয়লাভ করবে। কারো ক্ষমতা নেই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাদেরকে পরাজিত করবার। যাও তুমি তোমার
স্ত্রীকে আজ রাতে আমার কাছে পাঠিয়ে দিও। যেই না বলেছে দুর্যোধন মনের আনন্দে ছুটতে ছুটতে গিয়েছে নিজের স্ত্রীর কাছে, গিয়ে ডাকছে ভানুমতি, 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 তাড়াতাড়ি করে তুমি প্রস্তুতি নিয়ে নাও, তাড়াতাড়ি করে বাড়ির সব কাজকর্ম সেরে নাও। জানো ভানুমতি, আজকে রাতের বেলায় দাদু তোমাকে ডেকেছে বর দেবে বলে, তুমি বিলম্ব না করে আজ রাত 12টার সময় তুমি দাদুর কাছ থেকে বরটা আদায় করে নিয়ে আসবে। ভানুমতি বলল, স্বামী, এত রাতে আমি দাদুর কাছে যেতে পারবো না, এই রাতের অন্ধকারে আমি দাদুর কাছে যেতে পারবো না, আমি বরং কালকে যাব দাদুর সঙ্গে দেখা করতে। ও মায়েরা, যখনই বলেছে আজকে যাব না কালকে যাব, গোবিন্দ সুযোগ পেয়ে গেছে, কারণ তিনি তো সবসময় ভক্তের জন্য সুযোগ খোঁজে। ও দিদি, কথা হয়েছে না বাকি আছে? না না, বলে নাও, যা কথা আছে আজকেই সেরে নাও। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। আসলে কি বলুন তো, ভরা পেটে কি আর কিছু ভালো লাগে? পেট যখন ভরে যায় মা, আর কি কিছু ভালো লাগে? তখন একটু ঘুমোতে ইচ্ছে করে, তাই না? আমার গোপাল দাদা তো সব ভরিয়ে দিয়েছে, আর ভরা পেটে আমি আর কি ভরাবো আপনাদের বলুন তো? সব তো ভরে গেছে, আর বেশি আবার খাওয়াতে গেলে তো সব বদ হজম হয়ে যাবে, তাই না? বেশি খেলে বদ হজম হবে কিনা? তো কমিটির দাদারা আজকের এক রাত্রেই সব খাইয়ে দেবে, আর আগামী দিনের জন্য কিছু থাকবে না। আজকে বদ হজম হোক আর যাই হোক, খেতে হবে, সেবা করতে হবে। তাই যাদের নিদ্রা দেবী ভর করেছে, আপনাদের ঘুমানো বদন দেখলে আমিও ঘুমিয়ে যাব, কারণ এখন আমাদের প্রত্যেকদিন রাত জাগতে হচ্ছে। তাই আপনাদের ঘুমানো বদনগুলো দেখলে আমি সব ভুলে যাব। তাই দেখি একটু সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি হরি বল। আসলে যারই বদন পারে তাকাবো, দেখা যাচ্ছে চোখ বন্ধ। এবার চোখ বন্ধ যদি দেখি, তা কি করে গান গাইবো? রাধে রাধে। তো যাই হোক, আপনারা বসে আছেন এটুকুই ভালো। তো চলুন মায়েরা, একটু মন দিয়ে আস্বাদন করুন। কোথায় যেন ছিলাম, কোথায় ছিলাম মাগো? যা, তা ভানুমতি বলছে আজকে যাব না কালকে যাব। এই যে আমরা অনেকেই বলি, যে কাজটা আজকে করার কথা আমরা সেটাকে রেখে দিই, না আজকে নয় কালকে করব। কিন্তু মা কাল বললে কালে খেয়ে যায়, আর কাজটা হয় না। তাই ভানুমতি যেই বলেছে আজকে যাব না কালকে যাব, অমনি গোবিন্দ সুযোগ পেয়ে গেছে। তিনি যে ভক্তাধীন ভগবান, গোবিন্দ চিন্তা করছে এই সুযোগে যদি দ্রৌপদীকে ওই জায়গায় পাঠাতে পারি, আমার গোবিন্দের স্মৃতির, দ্রৌপদীর স্মৃতির সিঁদুর উজ্জ্বল হবে। তাই ভগবান চিন্তা করে সেই রজনীতেই গেলেন দ্রৌপদীর কাছে, গিয়ে ডাক দিলেন, দ্রৌপদী, 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 তুমি তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। জানো তো, ওই বিশ্বদেব নয়নমুদ্রিত করে বসে আছে বর দেবার জন্য। কাকে জানো? ভানুমতিকে। কিন্তু জানো দ্রৌপদী, ওই ভানুমতি আজকে যাবে না ওখানে। তাই তুমি গিয়ে যদি একবার ওই বিশ্বদেবকে প্রণাম করতে পারো, আর ভানুমতি মনে করে ওই বিশ্বদেব যদি তোমার মাথায় হাত রেখে একবার বরদান করে, তাহলে ওই কুরুক্ষেত্রের মাঠে তোমাদের পঞ্চস্বামীর মৃত্যু হবে না। যেই না বলেছে, অমনি গোবিন্দ আবার কি করেছে, বিলম্ব না করে দ্রৌপদীর হাত খানা ধরে দ্রৌপদীকে সঙ্গে লয়ে ভক্তের ভগবান দ্রৌপদীকে সঙ্গে লয়ে ভক্তের ভগবান আজ ভগবান আমার দ্রৌপদীকে সঙ্গে লয়ে ভীষ্মের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না দরজায় দাঁড়িয়েছে, অমনি ভীষ্মদেব ডাক দিয়ে
গোবিন্দ ডাক দিয়ে বলছে, দ্রৌপদী তোমাকে বললাম তুমি করছো, আরে কি বলেছি, শব্দ শিখিয়ে পড়িয়ে নিয়েছে, আবার ভুলভাল করছো কেন? যাও, সবসময় মাথায় রাখবে, গুরুজনের কাছে যেতে গেলে মাথা নত করে যেতে হয়। গুরুজনের সামনে গিয়ে বসতে গেলে মাথা নত করে বসতে হয়। আর তুমি কি করলে? যেতে বলেছি মানে একদম তাড়াহুড়ো করে চলে যাচ্ছ। যাও। দ্রৌপদী বলছে, কৃষ্ণ এই রাতের অন্ধকারে তুমি আমাকে নিয়ে এলে, আর নিয়ে এসে তুমি যা ইচ্ছা তা বলে যাচ্ছ, তা তুমি তো বলবে। এই বলে দ্রৌপদী কি করেছে, কৃষ্ণের কাছ থেকে বিদায় নিচ্ছে। কৃষ্ণ দাঁড়িয়ে রইলেন ভীষ্মদেবের দরজায়, আর দ্রৌপদী চললেন ভীষ্মদেবকে প্রণাম করতে। আর যেই না এক পা দুপা করে গিয়েছে, সঙ্গে সঙ্গে আরে 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 জুতোটা খুলে রেখে যাও, জুতো পায়ে দিয়ে যাচ্ছ কেন? এই যে তোমার পায়ে জুতো আছে, এই জুতোর আওয়াজে যদি ভীষ্মদেবের একবার ধ্যান ভেঙে যায়, তোমাকে দেখতে পাবে, আর দেখতে পেয়ে গেলে চিনতে পেরে যাবে, আর চিনতে পারলে বর তোমাকে আর দেবে না। তাই জুতোটা খুলে রেখে যাও। আর যেই না বলেছে জুতো খুলে রেখে যাও, অমনি দ্রৌপদী কি করেছে, তার পায়ের দুখানা জুতো ভীষ্মের দরজার সামনে খুলে রেখে কৃষ্ণের চরণে প্রণাম করে বলে, কৃষ্ণ আমি তোমার কথা মতো যাচ্ছি ভীষ্মদেবের কাছে, যেন কোনো বিপদ না হয়। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। এই বলে কৃষ্ণ দাঁড়িয়ে রইলেন, আর দ্রৌপদী চললেন ভীষ্মদেবকে প্রণাম করতে। আর যেই না প্রণাম করতে গিয়েছে, ভগবান কৃষ্ণ আমার বহুদিন ধরে ভক্তের চরণ ধুলি মাখার বাসনা জেগেছিল, কিন্তু কোনোদিন তিনি ভক্তের পদধূলি অঙ্গে মাখার সুযোগ তিনি পায়নি। তাই দ্রৌপদীর পায়ের দুখানা জুতো জোড়া দর্শন করে দ্রৌপদীর পদধূলি অঙ্গে মাখবে বলে যেই না দ্রৌপদী একটু আড়াল হয়েছে, অমনি গোবিন্দ বিলম্ব না করে ছুটে গিয়ে দ্রৌপদীর চরণের জুতো বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ভগবান চিন্তা করে, কত ভক্ত আমার চরণ ধুলি অঙ্গে মাখে, কিন্তু আমি তো কোনোদিন ভক্তের ধুলি মাখার সুযোগ পাইনি। তাই আজ আমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। তাই গোবিন্দ বিলম্ব না করে দ্রৌপদীর চরণের জুতো বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওই ধুলো মাখা জুতোটা একবার মাথায় তুলছে, একবার বুকের মাঝে জড়িয়ে ধরছে। হঠাৎ দ্রৌপদী লক্ষ্য করলেন, কৃষ্ণ তার চরণের জুতো একবার মাথায় নিচ্ছে, একবার বুকে নিচ্ছে, আর কৃষ্ণের নয়নের জল দ্রৌপদীর জুতোর উপর টপ টপ করে পড়ছে। দ্রৌপদী দর্শন করে চিৎকার করে ডাক দিলেন, কৃষ্ণ শাখা তুমি কি করলে কৃষ্ণ? শাখা তুমি কি করছো কৃষ্ণ? শাখা তুমি কি করলে? শাখা তুমি কি করছো কৃষ্ণ? তুমি চুরি করে আমার চরণের ধুলা মাখছো অঙ্গে, তুমি লুকিয়ে লুকিয়ে আমার ধুলো মাখছো কেন কৃষ্ণ? তোমার চাইবার সৎসাহস ছিল না? তুমি তো আমাকে চাইতে পারতে,
তুমি চাইলেই আমি ধুলো দিয়ে দিতাম, তুমি লুকিয়ে লুকিয়ে কেন মাখছো কৃষ্ণ? কি বললে দ্রৌপদী? আমি চাইলেই তুমি দিয়ে দিতে? আমি চাইলে তোমার পায়ের ধুলো আমায় দিয়ে দিতে? নিশ্চয়ই দিতাম কৃষ্ণ। তুমি লুকিয়ে কেন মাখছো? দ্রৌপদী, আমি চাইলে তুমি দিয়ে দিতে, তোমার অপরাধ বোধ হতো না? আমি যদি তোমার চরণের ধুলো মাখতে চাইতাম, তোমার মধ্যে অপরাধ বোধ হতো না? কি গো মায়েরা, ভগবান যদি এখন কাউকে বলে যে তোমার পায়ের ধুলাটা দাও, দিতে পারবেন মায়েরা? ধরুন আপনার কোনো গুরুজন ব্যক্তি আপনাকে বলছে তোমার পায়ের ধুলাটা দাও, দিতে পারবেন? দ্রৌপদী বলছে তুমি চাইলেই দিয়ে দিতাম। কৃষ্ণ বলে তোমার অপরাধ বোধ হতো না? দ্রৌপদী বলে কেন অপরাধ বোধ হবে কৃষ্ণ? আমার কেন অপরাধ বোধ হবে? আমার এক বিন্দু অপরাধ বোধ হতো না কৃষ্ণ। কেন হতো না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদী কত সুন্দর যুক্তি দিচ্ছেন দেখুন। দ্রৌপদী বলছে আমার বিন্দু মাত্র অপরাধ হতো না, অপরাধ বোধ হতো না। কেন জানো? ওগো কৃষ্ণ, যেদিন থেকে জন্ম নিয়েছি আমার পিতামাতা এই দেহখানি তোমার চরণে সমর্পণ করেছে। যেদিন থেকে জন্ম নিয়েছি, যেদিন থেকে জ্ঞান হয়েছে আমার, সেদিন থেকে আমার মন, প্রাণ, জীবন, যৌবন আমি সব তোমাকে দান করেছি। ওগো দয়াময়, এই দেহখানা যদি তোমার হয়, এই জগতে যা কিছু সবই তো তোমার, আমিও তো তোমার, তাই এই দেহখানা যদি তোমার হয়, এই চরণ দুখানা তো আমার নয় কৃষ্ণ। এই দেহ যদি তোমার হয়, চরণটা তো তোমার, তা তোমার চরণের ধুলি তুমি মাগো, আমার অপরাধ বোধ হবে কেন কৃষ্ণ? আমার বিন্দু মাত্র অপরাধ বোধ হবে না কৃষ্ণ? তুমি ধুলি মাখো কৃষ্ণ, তোমার যত ইচ্ছা তুমি পদধূলি মাখো আমার, আমি তোমাকে বাধা দেব না কৃষ্ণ, আমি তোমাকে বাধা দেব না। এই বলে দ্রৌপদী চোখের জল মুছতে মুছতে বিশ্বদেবের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর বিশ্বদেবের সম্মুখে গিয়ে কৃষ্ণের কথা মতো বিশ্বদেবকে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করলো মা, ওই নয়ন মুদ্রিত অবস্থায় বিশ্বদেব বুঝে নিলেন যে ভানুমতি এসেছে। কিন্তু ভানুমতি কি আসছে? ভানুমতি এলো? কে এসেছে মা? দ্রৌপদী এসেছে। কিন্তু যেই না প্রণাম করেছে, বিশ্বদেব ভাবলো ভানুমতিরই তো আসার কথা, তাহলে চলে এসেছে। তাই ভানুমতি মনে করে দ্রৌপদীর মস্তকে হাত রেখে বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভবা, তোমার সিঁথির সিঁদুর উজ্জ্বল হয়ে উঠুক, যতদিন বাঁচবে তোমার সিঁথির সিঁদুর যেন উজ্জ্বল থাকে, এই আশীর্বাদ তোমায় করলাম। নিতাই গৌর হরি হরি বল। একজন নারীর কাছে সিঁদুরের মূল্য অনেক মায়েরা। কি গো মা, সিঁদুরের দাম অল্প হলেও এর মূল্য অনেকটাই। সিঁদুরের মূল্য নারীদের কাছে অনেক। সব থেকে বড় আশীর্বাদটা করে দিলেন, তোমার সিঁথির সিঁদুর উজ্জ্বল হোক, অখণ্ড সৌভাগ্যবতী ভবা, তুমি সৌভাগ্যবতী রমণী হও। আর যেই না আশীর্বাদ করেছে, ও মায়েরা, দ্রৌপদীকে কথা বলতে নিষেধ করলো কৃষ্ণ, কিন্তু দ্রৌপদী গিয়ে কথা বলে দিলেন। যেই না আশীর্বাদ পেলেন, দ্রৌপদী বললেন, কৃষ্ণ
দাদু তাই যেন হয় দাদু, আমার স্মৃতির সিঁদুর যেন উজ্জ্বল থাকে দাদু, আমি যেন সৌভাগ্যবতী রমণী হতে পারি। আর যেই না কথা বলেছে অমনি বিশ্বদেব চমকে উঠল। কে কে তুমি? পরিচয় দাও, এই রজনীতে তুমি কে? উত্তর দাও, কে তুমি? তুমি তো ভানুমতি নও, এটা তো ভানুমতির কণ্ঠ নয়, বলো তুমি কে? যেই না হুঙ্কার করেছে অমনি দ্রৌপদী থরথর করে কাঁপছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো তুমি কে, তোমার পরিচয় কি? যেই না বলেছে অমনি দ্রৌপদী কম্পিত কণ্ঠে বলে উঠল, দাদু আমি আমি পাঞ্চালী, আমি দ্রৌপদী। তুমি তুমি এখানে কেন? এই রাত্রি তো দুর্যোধনের স্ত্রী আসবার কথা ছিল, সেটা আমি জানি আর ওই দুর্যোধন জানে, আর তো কেউ জানে না। তুমি জানলে কেমন করে? বলো, চুপ করে থেকো না, তুমি কি করে জানলে? দাদু আরো একজন জানে। দাদু কে? কে সেই ব্যক্তি যে আড়াল থেকে আমাদের গোপন কথা শুনে নেয়? সে কে? দ্রৌপদী যে তোমাকে এই সংবাদটা দিয়েছে, সে কে? দাদু সে কে জানো? যে সব ঘরের কথা জানে, যে সব ঘরের খবর জানে, সে হলো কৃষ্ণ। কি বললে দ্রৌপদী? কৃষ্ণ তোমাকে এনেছে? কোথায় কোথায় সেই কৃষ্ণ? আমি তাকে দেখতে চাই, সে কোথায়? দ্রৌপদী বলল, দাদু তোমার বাড়ির দরজায়। দরজায়? দরজায় কেন? ভেতরে আসার সাহস নেই তার? দরজায় দাঁড়িয়ে আছে কেন? ভেতরে কেন আসছে না? দাদু জগতে সকলের দরজায় গোবিন্দ আছে, জগতে সকলের দরজায় গোবিন্দ দাঁড়িয়ে আছে। যে ডাকে তার ঘরে যায়, কিন্তু যে ডাকে না তার তো ঘরে যায় না। দাদু তুমি ডাকো, ডাকলে তোমার ঘরেও কৃষ্ণ আসবে। দাদু যদি তুমি একবার তাকে ডাকতে পারো। যেই না বলেছে বিশ্বদেব বিলম্ব না করে সেই আসন পরিত্যাগ করে অমনি দরজার কাছে ছুটতে ছুটতে চলেছে। আর ছুটতে ছুটতে গিয়ে যেই না কৃষ্ণকে দর্শন করেছে, অমনি বিশ্বদেব ছুটে গিয়ে কৃষ্ণের চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। কৃষ্ণ তোমার অপেক্ষাতেই তো ছিলাম। কৃষ্ণ তুমি এসেছো। কৃষ্ণ আমার বলতে যেটুকু ছিল সব তুমি নিয়ে নিলে। কৃষ্ণ আমার যেটুকু ক্ষমতা ছিল তুমি সব নিয়ে নিলে। কৃষ্ণ কৃষ্ণ বলে, দাদু
আজকে আমি শুধু নেবার জন্য আসিনি দাদু, আজকে আমি তোমাকে দেব বলেও এসেছি দাদু। বলো তুমি কি চাও? বিশ্বদেব বলে কৃষ্ণ সত্যি তুমি দেবে আমি যা চাইব? নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাও? জানো কৃষ্ণ, আমি বিবাহ করিনি, আমার সংসার নেই, সন্ততি নেই, আমার কেউ নেই, তাই তোমার কাছে একটা মিনতি করব, তুমি রাখবে কৃষ্ণ? বলো না দাদু তুমি কি চাও? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, ভগবান যদি আমাদেরকে বলে কি চাও, আমরা কি চাইবো? ভালো থাকতে চাইবো, ভালো পড়তে চাইবো, গাড়ি বাড়ি বিদ্যা বুদ্ধি এগুলো চাইবো তো ভগবানের কাছে। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা কি চায় দেখুন। বিশ্বদেব বলছে সত্যি কৃষ্ণ দেবে তুমি যা চাইবো? নিশ্চয়ই দেব দাদু, বলো তুমি কি চাও? তখন বিশ্বদেব কেঁদে বলে কৃষ্ণ রে, দিতেই যদি হয় আমায় এই বস্তু দে, যেদিন আমার যাবার সময় হবে, আমার শেষের দিনে তুমি আমায় এই কথা দাও, তুমি সেদিন দর্শন দেবে, তুমি সেদিন দর্শন দেবে, তুমি সেদিন দর্শন দেবে, তুমি সেদিন আমায় দর্শন দেবে, আমি আর তো কিছু চাই না দয়া, আমায় সেদিন নিতাই গৌর হরিবল হরিবল দর্শন দেবে, আমি আর তো কিছু চাই না দয়া, তুমি সেদিন দর্শন দেবে, তুমি আমায় কথা দাও কৃষ্ণ, যেদিন আমার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হবে, যেদিন আমার ওপারে ডাক আসবে, সেদিন তুমি দীনবন্ধু রূপে আমার সম্মুখে এসে দাঁড়াবে, সেদিন তোমাকে দর্শন করতে করতে আমি চির বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাব কৃষ্ণ। সেদিন আর কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো হিংসা থাকবে না, দেবে তো? বলো না কৃষ্ণ, বলো না কৃষ্ণ, আমাকে শেষের দিনে তুমি দেখা দেবে তো? আমাকে তুমি চরণ তলে ঠাঁই
কৃষ্ণ। কৃষ্ণ বলল, দাদু এ তুমি কি চাইলে? দাদু তুমি কি চাইলে? বেশ, যে যথামাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম। যে যেমন ভাবে আমার কাছে চায় আমি তাকে সেইভাবে কৃপা দান করি। আসবো দাদু, তোমার নিদান কালে তুমি ডাকলেই আমি তোমার কাছে ছুটে আসবো দাদু। আচ্ছা দাদু, তুমি তো আমাকে দর্শন করবে বলছো, কিন্তু দাদু তুমি আমায় কোন রূপে দেখবে বলো? কোন রূপে তুমি আমায় দেখতে চাও দাদু? দুর্যোধন তখন ভীষ্মদেব বললেন, কৃষ্ণ আমি তোমাকে অর্জুনের সারথি রূপে দেখতে চাই। নিতাই গৌর হরি বল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভীষ্মদেব তো জানে কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ, তা সত্ত্বেও কেন ভীষ্মদেব শত্রু পক্ষে ছিল বলুন তো? ভীষ্মদেব তো পঞ্চপাণ্ডবের দলে থাকতে পারত, কৃষ্ণ যেই দলে ছিল সেই দলেই থাকতে পারত, কিন্তু তা না করে তিনি বিপক্ষ দলে কেন ছিলেন? তিনি বিপক্ষ দলে কেন ছিলেন? তিনি কেন দুর্যোধনের সঙ্গে ছিলেন? কেন জানো মা? কারণ ভগবানকে তাড়াতাড়ি পাওয়ার জন্য। মনে পড়ে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সীতাকে উদ্ধার করার জন্য যখন রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, যখন যুদ্ধে জয়লাভ করে প্রভু রামচন্দ্র মা সীতাকে নিয়ে আসছিলেন অযোধ্যায়, তখন রামচন্দ্র বলেছিলেন, হে ইন্দ্রদেব তুমি অমৃত বর্ষণ করো, সেই অমৃত বর্ষণে বানর বানরীরা প্রাণ ফিরে পাক। কারণ যাদের জন্য আমি সীতাকে পেলাম তারা রাম সীতার যুগল দেখবে না, তা কি হয়? তুমি অমৃত বর্ষণ করো। কিন্তু ভক্তমণ্ডলী, সেদিন ইন্দ্রদেব অমৃত বর্ষণ করেছিলেন ঠিকই, কিন্তু প্রাণ ফিরে পেয়েছিল কারা? রামের পক্ষে থাকা সত্ত্বেও বানর বানরীরা প্রাণ ফিরে পায়নি, ফিরে পেল কারা? রাবণের পক্ষই রাক্ষস রাক্ষসীরা। কেন জানো? নামাভাস। কারণ যখন ওই বানর বানরীরা মৃত্যুর মুখে ধাবিত হয়েছিল, তখন তাদের মুখে ছিল, রাবণ কোথায়? রাবণকে ধরো, রাবণকে বাঁধো, রাবণকে মারো। রাবণ রাবণ বলতে বলতে প্রাণ ত্যাগ করেছিল। তাই রামচন্দ্রের পক্ষে থাকা সত্ত্বেও তারা বাঁচল না। কিন্তু রাবণের পক্ষে থাকা সত্ত্বেও ওই রাক্ষস রাক্ষসীরা প্রাণ ফিরে পেল। কেন পেল না? যখন তারা মৃত্যুর কোলে ধাবিত হয়েছিল, তাদের মুখে কি ছিল? রাম কোথায়? রামকে ধরো, রামকে বাঁধো। এই রাম রাম বলতে বলতে তারা প্রাণ ত্যাগ করেছিল। তাই তো অমৃত বর্ষণে তারা প্রাণ ফিরে পেয়েছিল। তাই আজকে ভীষ্মদেব বলছে, কৃষ্ণ সেই জন্যই তো শত্রু পক্ষে আছি, তোমার চরণ পাবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। সেই জন্য শত্রু পক্ষে আছি তোমাকে পাবার জন্য। তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, যেন শেষের দিনে তোমায় দর্শন করে মরতে পারি। তাই করেছিলেন। তাই ভক্তকে বড় ভালোবাসেন ভগবান, কিন্তু সেই হরিনাম কেউ করছে না, সেই ভগবানের নাম কেউ করছে না। তাই আজকে আমার ভগবান গৌর সুন্দর বদন মলিনে করে বসে আছেন। আজ মুখ চাঁদ শুকাইছে, উলুধ্বনি মাইনা কিসের কারণে? মুখ চাঁদ শুকাইছে, কিসের কারণ? মুখ চাঁদ শুকাইছে, বলো কিসের কারণ? আজ অরুণয়া
ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তো চাইলেই মহাপ্রভুর মুখে একটু হাসি ফোটাতে পারি, কি পারি কিনা? মহাপ্রভু খুশি হবে কিসে? যদি ভক্তরা সবাই মিলে হরিনাম গাইতে পারে। তা চলুন একটু হরিনাম গাই সবাই মিলে। কি গাইবেন তো? যারা দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, ঠান্ডা তো আছে, একটু কাছাকাছি এসে বসলে ভালো হতো কিনা, নাকি? নিতাই গৌর হরি বল। দেখি সবাই দুটি বাহু তুলুন তো দেখি। সবাই তুলেছেন না? অনেকে ফাঁকি দিচ্ছে। কোথায়? এই যে দেখুন, ফাঁকি দিলে কিন্তু ভাগে পড়তে হবে। তা চলুন সবাই মিলে একটু কৃষ্ণ নাম করি, সবাই মিলে একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে সবাই মিলে হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলুন সবাই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বাহ, আচ্ছা এবার একটু হাত তুলে হাতগুলো বের করুন তো দেখি। ভেতরে কোলের ভেতরে থাকলে আওয়াজ পাচ্ছি না, একটু বাহু তুলে সবাই মিলে সবাই মিলে তালি দেবেন আর বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম বাবা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। এত রাত্রি যে এতটা পেয়েছি তাতেই আমার ভাগ্য ভালো। তবে আরেকটু হওয়ার কথা ছিল, আর প্রস্তুত ছিল না তো, তাই ঠিকঠাক হলো না। এবার প্রস্তুতি নিয়ে বলুন তো, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। অবস্থাটা দেখুন কিরকম, যা ভোল্টেজ ছিল সব বের করে দিয়েছে। রাধে রাধে। এই দাদার মতো সবাই মিলে একটু দেবার চেষ্টা করুন তো দেখি, একেবারে ভেতর থেকে বেরিয়ে আসছে জয়। একটু জোর করে বলুন, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে কি জয়। হরি বল হরি বল। বলে সুচিত্রা এটা কি করলে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয় দিয়ে দিলে? আমি বললাম হ্যাঁ দিয়ে দিলাম। কেন দিলাম? যাতে তারা জেগে ওঠে। নিতাই গৌর হরি বল। বাসুদেব ঘোষ কহে কোথা নাই ছিলাম, কিবার আসো আসো আসে রজনী পোহাইলা, রজনী পোহাইলা। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা, আজকে আমরা যে লীলা আস্বাদন করতে চলেছি, আজ আমাদের বিষয়বস্তু কেশর কুঞ্জে রাধা গোবিন্দের যুগল মিলন। নিতাই গৌর হরি বল। হরি বল। কি গো মায়েরা, মিলন হবে তো আজকে গোবিন্দের সঙ্গে? হবে তো? তা চলুন এবার যাই সবাই মিলে বৃন্দাবনে। আর বৃন্দাবনে গেলে কার জয় দিতে হয় গো? দেখুন ভাবটা দেখুন কিরকম, একেবারে রাধারানী ভর করেছে। হরি বল হরি বল। চলুন যাই বৃন্দাবনে। ঠাকুমা বৃন্দাবনে যাবে তো? চলো চলো, আর তো যাবার সময় হয়ে গেল, আর কবে হবে? আজ যখন সুযোগ হয়েছে চলো যাই বৃন্দাবনে। বলে এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবনের কাছে। চলুন যাই বৃন্দাবনে রাধারানীর জয় দিতে দিতে। বলি রাধারানী কি। মায়েরা হাতগুলো সবসময় গুটিয়ে থাকতে ভালো লাগে, একটু হাতগুলো যত বের করবেন, নড়াচড়া যত করবেন, তত নার্ভগুলো সব সতেজ হবে। হ্যাঁ, ব্যায়াম হবে, শরীর চর্চা হবে, তা ঘন ঘন দিতে হবে। বলুন, বলি রাধারানী কি। তোরা থামবি কি? আর তোদেরকে এত পাওয়ারটা কে দিতে বলছে? আর বলবো না তো মানে ভালো সাউন্ড পেলে মোটেও ছাড়বি না নাকি? ক্ষমা করে দেন। আর একদম দিবি না? না। আপনারা বলুন, বলি রাধারানী কি। রাধা রাধা, রিভাবটা রাখবেন না। রাধা রাধা বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে করে করতালি দিয়ে। জয় জয় রাধা রানী কি। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা
রাধা রাধা রাধা রাধা বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন সবাই মিলে দুটি বাহু তুলে এলে তুলে তোরা বন্ধ করবি মায়েরা বাবারা যারা আছে তালি দেবে আমরা গাইব তাল দিন তো একটু তাল দিন সবাই দেখি হাতে তালগুলো দিন বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা সবাই বলে রাধা রাধা সবাই বলে রাধা রাধা আচ্ছা বৃন্দাবনের তরুলতা সবাই তো রাধা বলছে কিন্তু এখানে সবাই কি রাধা নাম বলছে সবাই কি বলেছে না বলেনি অনেকে ভাবছে এখন থেকে কি গাইবো এখনো অনেক সময় আছে হ্যাঁ এখন থেকে কি নাম গাইবো এখন অনেক সময় আছে আগে বুড়ো হই জানেন মায়েরা একজন 80 বছরের বৃদ্ধা বুড়ি মা জীবনে কোনোদিন বাসে চাপে নাই মা জীবনের প্রথম আমাদের পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে তো বাসে উঠে ভাবছে আহারে জীবনের প্রথম বাসে চাপলাম বসার জায়গা পাচ্ছি না কোথায় বসবো হঠাৎ দেখে ড্রাইভার